হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 4, হোয়ার আর ইউ ফ্রম। তুমি কোথা থেকে এসেছো, এর নেক্সট পার্ট নিয়ে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। চলো দেখি। 3 নম্বর অংশ বলা আছে, ইটস দ্য ফার্স্ট ডে, ইহা প্রথম দিন, ইন দ্য নিউ ক্লাস, নতুন ক্লাসের প্রথম দিন, আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষার পরে নতুন ক্লাসের আজকে প্রথম দিন। দ্য বয় সিটিং, বালকটি বসে আছে, নেক্সট টু জয়, জয়ের কাছেই বালকটি বসে আছে। ইজ আর নাও নিউ স্টুডেন্ট, সে জয়ের পাশে বসেছে, যে কিনা নতুন ছাত্র জয়, তার সাথে বসেছে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো, লিসেন শোনো, তারপরে এটাকে, এই কথোপকথনটাকে, নিচের কথোপকথনগুলোকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো বা প্র্যাকটিস করো। জয় বলতেছে, হ্যালো, ও হে, আম জয়, আমি হলাম জয়। আম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি হচ্ছি ক্লাস ক্যাপ্টেন মানে শ্রেণী ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট, নতুন ছাত্র বলতেছে, হাই, ও হে, মাই নেম ইজ সাজেদ, আমার নাম হচ্ছে সাজেদ। জয় বলতেছে, হোয়াই ডু ইউ কাম ফ্রম সাজেদ, তুমি কোথা থেকে এসেছো? সাজেদ বলতেছে, আম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, আমার বাবাকে ট্রান্সফার্ড হিয়ার, এখানে বদলি করা হয়েছে। দ্যাটস ওয়াই, এই কারণে আম হেয়ার ইন খুলনা, আমি এখন এ কারণেই খুলনায়, মানে আমার বাবাকে সিলেট থেকে বদলি করে দেওয়ার কারণেই আমি এখন বর্তমানে খুলনায় বা এখানে এসেছি। যাই হোক, জয় উত্তর দিল, ওয়েল, ভালো, আম শিওর, আমি নিশ্চিত, ইউ উইল লাইক, তুমি পছন্দ করো খুলনা, অ্যান্ড ইউর নিউ স্কুল, আমি আশা করব যে তুমি খুলনা পছন্দ করবা বা এই জায়গাটা পছন্দ করবা, এবং তোমার এটি নতুন স্কুলটিকেও তুমি পছন্দ করবে, এটা আমি আশা করতেছি। সাজেদ বলতেছে, আই নো, আমি জানি, আই উইল, আমি ঠিক এটি পছন্দ করব, এই টাইপের কথা বলছে। উইল ইউ বি মাই ফ্রেন্ড, উইল মানে উইল সাধারণত আমরা ফিউচার টেন্সের জন্য ইউজ করি। বি মানে হওয়া, তুমি কি হবে। প্রথমে যদি কখনো অক্সিলারি মডেলস ভার্ব চলে আসে সাবজেক্টের পূর্বে, তাহলে ওইটা হয়ে যাবে শেষে একটা কোশ্চেন মার্ক হয়, মানে ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে, কেননা এটাকে প্রশ্ন করা হয়ে থাকে। প্রশ্ন করা যায় 4 ভাবে, আমি এটা নেক্সট কোনো একদিন আলোচনা করব। যাই হোক, এখন এটাকে যেহেতু প্রথমে চলে আসছে, তাই এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, কারণ এগুলোর উত্তর ইয়েস অথবা নো দিয়েই করা যায় অক্সিলারি মডেল ভার্ব সামনে চলে আসলে। তাহলে যেমন উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে, এগুলোর উত্তর ইয়েস অথবা নো দ্বারাই দেওয়া যায়, তাই এদেরকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তারপর জয় বলতেছে, আম রেডি ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হওয়ার জন্য প্রস্তুত। সো আমরা এখন নেক্সট অংশটা দেখি। তারপর এখানে রয়েছে 4, মামুন অ্যান্ড আকাশ, মামুন এবং আকাশ আর টকিং, কথা বলতেছে অ্যাবাউট মামুনস কাজিন রুমা, মামুনের চাচাতো বোন রুমার সাথে। কাজিন মানে হচ্ছে চাচাতো, মামাতো, খালাতো ভাই বোনদের বোঝানো হয়ে থাকে। রুমার সাথে কথা বলতেছে। লিসেন অ্যান্ড, প্রথমে লিসেন টু, প্রথমে হচ্ছে শোনো, তারপর অ্যান্ড প্র্যাকটিস, এবং অনুশীলন বা চর্চা করো দ্য কনভারসেশন, কথোপকথনগুলো, ইন পেয়ার শব্দটা হচ্ছে জোড়া, মানে দুজনে তিনজনে এইভাবে করে কথোপকথনগুলো তোমরা চর্চা করো। আকাশ বলতেছে, হোয়াট ডাজ ইউর কাজিন ডু, মামুন, হোয়াট মানে কি, ডাজ মানে করে, ইউর মানে তোমার, কাজিন মানে চাচাতো বোন, ডু মামুন তোমার চাচাতো বোন কি করে। মামুন উত্তর দিতেছে, শি ইজ অ্যান আর্কিটেক্ট, তিনি হচ্ছেন একজন আর্কিটেক্ট, মানে হচ্ছে যারা বিভিন্ন নকশা অথবা শিল্পী বলতে পারি আমরা, এরকম টাইপের। সে মোস্টলি ডিজাইন, সে বেশিরভাগই ডিজাইন করে থাকে বা বিভিন্ন রকম নকশা করে থাকে। অফিসের নকশাগুলো, অ্যান্ড শপিং কমপ্লেক্স, এবং শপিং কমপ্লেক্সের নকশাগুলো তিনি করে থাকে। আকাশ বলতেছে, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট,
হোয়াট ইজ শি ডুইং, সে কী করতেছে অ্যাট দ্য মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত, সে এই মুহূর্তে কী করতেছে। মামুন, মামুন বলতেছে ওয়েল অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে শি ইজ ডিজাইনিং, তিনি ডিজাইন করতেছে বা নকশা করতেছে সামথিং ডিফারেন্ট, কিছু ভিন্ন কিছু তিনি এখন এই মুহূর্তে ডিজাইন করতেছে বা নকশা করতেছে। শি ইজ ডিজাইনিং আ স্কুল, তিনি একটি স্কুল বিল্ডিং ডিজাইন করতেছেন অ্যাট দ্য আউটস্ট্রিক্টস অফ ঢাকা, ঢাকার একটা অংশে বা ঢাকার বাইরের অংশে তিনি একটি কী করতেছে, স্কুল বিল্ডিংয়ের নকশা করতেছে। এখন নেক্সট অংশগুলো আমরা একটু দেখি। ম্যারি অ্যান্ড হার মাদার, ম্যারি এবং তার মা আর সিটিং, বসে আছে ইন দেয়ার লিভিং রুম, তাদের লিভিং রুমে তারা বসে আছে। লিভিং রুম বলতে এখানে সাধারণত বোঝানো হয়েছে যে অপেক্ষা কক্ষে বা যেখানে সবাই আমরা বলতে পারি এখানে সাধারণত কোনো গেস্ট আসলে যে রুমগুলোতে আমরা বসতে দেই ওটাকে লিভিং রুম বলতে পারি আমরা। ওখানে তারা বসে আছে দুজনেই। ম্যারিস মাদার, ম্যারির মা, রাবেয়া বেগম, ম্যারির মা রাবেয়া বেগম ইজ ওয়াচিং, যিনি দেখতেছেন টিভি, যিনি টিভি দেখতেছেন। অ্যান্ড ম্যারি ইজ রিডিং আ স্টোরি বুক, এবং ম্যারি একটি গল্পের বই পড়তেছে। দেয়ার নেইবার্স, তাদের প্রতিবেশী, লিটল বয়, প্রতিবেশীর ছোট্ট বালক, ইজ ক্রাইং, কান্না করতেছে। অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, উচ্চ কণ্ঠে, তার উচ্চ স্বরে কান্না করতেছে। রাবেয়া, রাবেয়া বলতেছে আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কেবলমাত্র বুঝতে পারতেছি না। ডোন্ট মানে না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আমি কেবল বুঝতেই পারতেছি না। দ্যাট বয়, ওই বালকটি, ইজ স্ক্রিমিং সো মাস, স্ক্রিমিং মানে চেঁচানো বা কান্না করা, যাই হোক, সো মাস, এত জোরে চেঁচাচ্ছে কেন বা কান্না করতেছে কেন আমি এটা বুঝতেই পারতেছি না। মেবি, সম্ভবত, হি ইজ হাংরি, সম্ভবত সে মানে বাচ্চাটি ক্ষুধার্ত, হাংরি মানে ক্ষুধার্ত। ম্যারি, ম্যারি বলতেছে আই ডোন্ট থিঙ্ক সো, আমি কিন্তু ওরকম মনে করতেছি না। থিঙ্ক মানে মনে করা, সো মানে মতো, মানে আমি তোমার মতো তা মনে করতেছি না যে ওর ক্ষুধার জন্য কান্না করতেছে। এখন ম্যারি বলল যে মেবি, সম্ভবত, হি ইজ ক্রাইং, সম্ভবত সে কান্না করতেছে ফর হিজ মাদার, তার মায়ের জন্য কান্না করতেছে। রাবেয়া, রাবেয়া বলল হোয়াই, কেন। হোয়াট ডাজ শি ডু, তার মা কি করে। ম্যারি, শি ওয়ার্কস, সে কাজ করে, মানে তার মা কাজ করে পার্ট টাইম, পার্ট টাইম কাজ করে অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, টাউন হল লাইব্রেরিতে তার মা পার্ট টাইম কাজ করে, এর জন্য হয়তো মা নেই বলেই সে ছেলেটি কান্না করতেছে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী নেক্সট লেসন নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।